নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। ব্যবসা ক্ষেত্রে একটা মন্দার গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর অনেক ব্যবসায়ী আমার কাছে আসে, আজকে তারা সাফল্য লাভ করেছে বা 6 মাস আগেও এসছে, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে গেছিল, কোনোভাবেই গ্রোথ হচ্ছিল না, সেই জায়গা থেকে কিন্তু তারা গ্রোথ পেয়েছে। আজকে আপনাদের জানাবো দারুণ কয়েকটি উপায়, যেগুলো করলে যারা ব্যবসা করছেন মালামাল হয়ে যাবেন। কি সেই বিষয়গুলো জানতে কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো, ব্যবসা কিন্তু আমরা দেখি সপ্তম ভাব থেকে। আপনার জন্মছকে এই মুহূর্তে সপ্তম ভাবের কি অবস্থান, সপ্তমের লর্ড কোন স্থানে গিয়ে অবস্থান করছে, ষষ্ঠপতির দশা আপনার জীবনে চলছে না তো, বা সপ্তমের লর্ড এই সময় পাপ পীড়িত হয়ে গেছে, অশুভ দশার মধ্যে আপনি চলে গেছেন, যার ফলে আপনি আগে ভালো ব্যবসা করে এসছেন, কিন্তু ট্রানজিট বা গোচরের কারণে আপনার জীবনে একটা অন্ধকার নেমে এসছে ব্যবসা ক্ষেত্রে। কিভাবে উদ্ধার পাবেন? যাদের হয়তো দোকান আছে, আগে প্রচুর মানুষ আসতো, প্রচুর কেনা বেচা হতো, কিন্তু কোনোভাবেই এখন সেটা হচ্ছে না, তাদেরকে কি বলবো? তারা কি করবেন না, সোমবার দিনে এক দামে আটা আর হলুদের গুঁড়ো কিনবেন, 1 প্যাকেট কিনে 250 গ্রাম আটার সাথে 1 প্যাকেট 100 গ্রাম বা 250 গ্রাম হলুদ মিশিয়ে নিলেন। প্রতিদিন কিন্তু স্নান করে সূর্য প্রণাম করে যখন দোকানে যাবেন তখন ওইটা কিছুটা হাতে নেবেন। দোকান খোলার সময় দুটো সাইডে, বাদিক ডান দিক দুটো দিকেই আটা গুঁড়োর সাথে হলুদ মিশ্রিত করে সেটা ছড়িয়ে দেবেন এবং দোকান খুলে গোলাপ জল ছিটিয়ে দেবেন দোকানে। অবশ্যই মা লক্ষ্মী যদি আপনার দোকানে থাকে, পদ্ম ফুল বা সুগন্ধি ফুল সেখানে দেবেন। কিছু যদি নাও পারেন, একটা আতর খুলে গোলাপের সেখানে রেখে দেবেন নর্থ ইস্ট কর্নারে। দেখবেন মিরাকেলই কিন্তু আপনার জীবনে ধনবর্ষা হবেই। অর্থাৎ এটা 41 দিন টানা আপনি করবেন, দেখবেন আপনার জীবনে দোকান থেকে সমৃদ্ধশালী হবেনই। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, অনেক টাকা পয়সা আটকে গেছে বা আগে যেভাবে অর্ডার পাচ্ছিলেন এখন কোনোভাবেই সেটা হচ্ছে না, তারা কি করবেন? কারণ বিদেশের সাথে ব্যবসা করতে গেলে রাহুকে স্ট্রং থাকতে হবে। আপনার রাহু কি একাধিক নেগেটিভ কানেকশনের সাথে যুক্ত হয়ে গেছে? কোনো অশুভ শক্তির মাধ্যম দিয়ে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়ে আপনার ব্যবসা ক্ষেত্র কি আটকে দেওয়া হয়েছে? এই রাহু হচ্ছে ইলিউশনের কারক গ্রহ। রাহুকে শুভ করতে গেলে কালো রঙের কোল্ড ড্রিঙ্কস আনবেন, সেই শনিবার করে কালো রঙের কোল্ড ড্রিঙ্কস মাথার ওপর দিয়ে 8 বার ঘুরিয়ে নিয়ে আপনি আপনার যে ওয়াশ বেসিন বা প্যান রয়েছে তাতে কোল্ড ড্রিঙ্কসের ছিপি খুলে সেই কোল্ড ড্রিঙ্কস পুরো দিয়ে দেবেন, দিয়ে ফ্লাশ করুন। 8টা শনিবার অবশ্যই করুন, দেখবেন আপনার ভাগ্যের চাকা দৌড়াতে শুরু করেছে। আর বলবো, যারা মিউচুয়াল ফান্ড, এলআইসি বা ট্রেডিং নিয়ে কাজ করেন, যেখানে কিন্তু বুধের পারফরমেন্স ভীষণ লাগে, চন্দ্রের পারফরমেন্স ভীষণ লাগে। চন্দ্র হচ্ছে মন, জল, মা। জলের অপচয় যেন আপনার বাড়িতে না হয়। যদি হাফ গ্লাস জল খান তাহলে হাফ গ্লাসই নেবেন। অনেকেই দেখবেন রেস্টুরেন্টে গেলে একটা বোতল কিনলো, হাফ গ্লাস জল খেলো, বোতলটা ফেলে চলে এলো। আরে আপনি আপনার ভাগ্যকে নষ্ট করছেন, আপনার ব্যবসাকে নষ্ট করে দিচ্ছেন। বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, আপনি ব্যবসা কিভাবে করবেন
ব্যবসার কারক হচ্ছে বুধ। বুধ কিন্তু নির্দেশ করে গাছপালাকে। আপনি বাড়িতে যা গাছপালা ছিল সব উবড়ে টুবড়ে ফেলে দিলেন, বুধ আপনার গেল, ব্যবসা আপনার গেল। কাজেই বাড়িতে গ্রিন ভেজিটেবল লাগান, ছোট ছোট টবে মানি প্ল্যান্ট লাগান, এবং নর্থের দিকটা বুধ নির্দেশ করে বাড়ির বাস্তুর নর্থের দিকটা একদম ক্লিন রাখুন। ব্লু কালার বা গ্রিন কালার করুন, কখনোই সেখানে রেড কালার রাখবেন না, সব আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, অর্থাৎ ব্যবসা আসার আগেই শেষ হয়ে যাবে। আগে হয়তো দেখবেন আপনার দেওয়ালটা ব্লু ছিল, আপনার হয়তো হাজবেন্ডের ইচ্ছা হলো একটা ব্রিকের মতন করে দিলেন, তারপর থেকেই দেখেন ব্যবসা আস্তে আস্তে পড়তে শুরু করে দিয়েছে। কাজেই নর্থের দিকে আপনারা কি করবেন না, যে দেশে থাকেন সেই দেশের বেস্ট যে কারেন্সিটা সেটাকে কিন্তু একটা গ্রিন বিট দিয়ে আপনি একটা পিকচারের মধ্যে সেটাকে বাঁধিয়ে নিন, নিয়ে সেটা কিন্তু আপনি একটা গ্রিন ফ্রেম করে নিন, নিয়ে সেটা লাগিয়ে দিন। দেখবেন ভাগ্যলক্ষ্মী আপনার সহায় হয়েছে। এবং সেখানে প্রতিদিন ধূপ বা আতর বা পারফিউম স্প্রে করুন, দেখবেন সেই সুগন্ধ আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে, মা লক্ষ্মী আপনার প্রতি আকর্ষিত হবে। যাদের ব্যবসা ক্ষেত্র নেটওয়ার্কিং করছেন, অর্থাৎ একজনের সাথে একজন, একজনের সাথে একজন চেন ওয়াইজ যাচ্ছে, তাদের হয়তো দেখা যাচ্ছে কিছুটা এগোলেন কিন্তু আর এগোতে পারছেন না। অশুভ কেতুর প্রভাবে কিন্তু এগুলো প্রবলভাবে হয়। কি করবেন না, সাদা তিল কালো তিল কেতুকে নির্দেশ করছে, সেটা দুটো একসাথে সর্ষের তেল দিয়ে আপনার হাতে মাখিয়ে নিন, টানা 41 দিন নিজের মাথার উপর দিয়ে 9 বার ঘুরিয়ে 4 মাথার মোড়ে ফেলে দিয়ে চলে আসুন। এটা টানা 41 দিন করুন, কেতু সন্তুষ্ট হবে। আপনি যে নেটওয়ার্কিং বিজনেসে এগিয়ে যাচ্ছিলেন অনেক দূর আস্তে আস্তে উঠে যেতে পারবেন। জীবনে আমাদের সমস্যা আছে, সমাধানও কিন্তু রয়েছে। ব্যবসা করতে গেলে আপনার কথা বাণী খুব ভালো থাকতে হয়, পেশেন্স খুব ভালো থাকতে হয়, কারোকে ছোট করে কথা বলবেন না। এবং ব্যবসা বা অর্থ বা সৌভাগ্য আমরা দেখে থাকি শুক্র থেকে। শুক্র হচ্ছে আমাদের অর্থ লক্ষ্মী, শুক্র হচ্ছে ফিমেল, কখনো ফিমেলদের অসম্মান করবেন না, ফিমেলদের মারধর করবেন না। ফিমেলকে সে মা হতে পারে, স্ত্রী হতে পারে, রাস্তার কোনো মেয়ে হতে পারে, বাড়ির কাজের লোক হতে পারে, কখনো অসম্মান করবেন না। চেষ্টা করুন তাদের কোনো সুগন্ধি জিনিস গিফট করার, কোনো মিষ্টি দেওয়ার, কোনো গার্মেন্টস দেওয়ার, কোনো ফ্যাশনের কোনো কানের দুলো দেওয়ার। তারা যাতে প্লিজড হয়, তারা যত প্লিজড হবে আপনার জীবনে অর্থবর্ষণ তত বেশি করবে। আপনারা কি করবেন, 24 সংখ্যাটা হাতে লিখবেন, এখানে ভালো করে কিন্তু আতর লাগান, আতর লাগিয়ে দুটো হাতকে কিন্তু এরকম ভাবে ঘষে দিন। দেখবেন ধীরে ধীরে শুক্র আপনার হাতে কিন্তু আসতে থাকবে, অর্থাৎ অর্থ আপনার দিকে কিন্তু আকর্ষিত হবে, অর্থ সঞ্চিত হবে। এবং একটি গোলাপের আতর কিন্তু আপনার ক্যাশ বক্সে রাখবেন, একটি ছোট বাটিতে একাধিক পয়সা রাখুন এবং তার মাঝখানে আতরটা রাখুন, মা লক্ষ্মী সেখানে আকর্ষিত হয়ে ঢুকে যাবে। পরে দেখুন কাজ অবশ্যই পাবেন। জীবনে চলার পথে আমাদের যেমন সমস্যা আছে, সমাধানও আছে। কাঁচা মৌরি, যাদের ব্যবসা স্থলে বাস্তু প্রবলেম প্রবল রয়েছে, কাঁচা মৌরি, ফটকিরি এবং বড় এলাচ একত্রভাবে আপনারা শুক্ল পঞ্চমী তিথিতে একটি সবুজ কাপড়ে বেঁধে মেন দরজার ওপরে টাঙিয়ে দিন। দেখবেন মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনার একটা সুনাম হবে, একটা ব্র্যান্ডে পরিণত হবেন, জীবনে সফলতা লাভ করবেন। বন্ধুরা, ছোট ছোট জিনিস আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন করে। তবে আপনার জন্মছকে প্ল্যানেটারি পজিশনে এই মুহূর্তে কি আছে, ট্রানজিটে কোন অশুভ শক্তি, আপনার কোন গ্রহ নেগেটিভ অ্যাসপেক্ট আপনার সপ্তমকে দিচ্ছে, যার ফলে এই সময় ব্যবসা আপনার ডাউন হয়ে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, কনসালটেন্সি করতে হবে। সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন এবং ভাগ্য লক্ষ্মীকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসুন। অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব ডিসিপ্লিনের মাধ্যম দিয়ে, সঠিক প্রতিকারের মাধ্যম দিয়ে। সবার কি একই প্রতিকার? কখনো না। প্রত্যেকের, আপনার সপ্তমের লর্ড হতে চন্দ্র,
কারো হচ্ছে রবি, কারো হচ্ছে মঙ্গল, কারো হচ্ছে বুধ। এক একজনের এক একটা জিনিস প্রয়োজন। কাজে আপনার জন্য কি প্রয়োজন আছে সেটা জানতে গেলে একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনের সফলতা লাভ করেছেন। আর আপনি যদি জীবনের সফল হতে চান, একবার আমার কনসালটেন্সি নিন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। যারা এসেছেন তারা তো জানেন, আর যারা এখনো আসতে পারেননি, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদের জন্য বৈশালী সরকার। আপনি যখন আমার কাছে আসবেন, আমি কিন্তু আপনার জীবনের শেষ অ্যাস্ট্রোলজার হব। এটা আমার কিন্তু প্রমিস থাকে আপনাদের সাথে। কাজে যারা এসেছেন তারা কিন্তু সাকসেস পেয়েছেন। 25শে জুলাই মা তারার কাছে পৌঁছে যাব, তারাপীঠ মহাপীঠে, এবং সেখানে শ্মশানে সারা রাত যজ্ঞ করব। যারা নিজেদের দুর্দশা, দুঃখ, কষ্টকে দূর করতে চাইছেন তাদেরকে বলবো একবার আহুতি দিতে আসুন, অবশ্যই সাকসেস পাবেন। যারা দূরে রয়েছেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, ভাবছেন কি করে চেম্বারে যাব, আমি তো অনেকটা দূরে থাকি, বিদেশে থাকি, অন্য স্টেটে থাকি, তারা কি করবেন? অনলাইন কনসালটেন্সি 8697339671, আরেকটি নাম্বার 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, গুরুজনদের ভালোবাসুন, তাদের নিয়ে একটু সময় কাটান, দেখবেন ঈশ্বরের কৃপা লাভ করবেন। নমস্কার। নমস্কার, আমি দীপ সাহা, আমি বাগুইহাটি থেকে আসছি। দিদির সাথে আমাদের সম্পর্কটা অনেকদিন ধরেই হয়ে গেছে, আর আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দিদির কাছে এসে। দিদির সমস্ত রেমেডিস, এত পিন পয়েন্ট রেমেডি আমাদের দেন, আর এত চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে ওর মধ্যে, যে ওটা একদমই আলাদা আর 5 জনের থেকে। আমি নিজের শরীর নিয়ে ভীষণ প্রবলেমে ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, অনেকটাই এখন ইমপ্রুভমেন্ট আমার ঘটে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো কি, যারাই মনে করছেন লাইফে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যাতে, তার জন্য একবার ম্যাডামের সাথে দেখা করুন। আর আমি নিজের দিদি বলে বলছি না, একবার যে আসবেন সেই বুঝতে পারবেন।